হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তার আগে বলি, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালোই আছি, অবস্থা দেখেই বুঝতে পারছো। তো এই দেখো চিকুবাবুর কাণ্ড দেখো। ওকে আমি খেলতে গেছিলো, বাড়ি নিয়ে এসেছি স্নান করাবো বলে। দেখো ও স্নান না করে চুপচাপ বদমাইশি আরম্ভ করেছে। আর আমি তো পারছি না, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি ওর কাণ্ড দেখে। আর তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম ওর কাণ্ড। এই দেখো স্নান করাতে নিয়ে গেছিলাম, পালিয়ে এলো ঘরে শুতে। তো ও ঘরে গেছি বলে ও ঘর থেকে আবার এ ঘরে পালিয়ে এলো ঘুমানোর জন্য। এই তো তাহলে কী বলবো আমি, বলো তোমরা? আমি ওকে যতবার ডাকছি যে চল রে চল রে চল রে স্নান করবি, আর ও কি খেলা পেতেছে এটা, মানে একবার এ ঘর একবার ও ঘর। তোমরাই বলো আমি এবার কি করব? তোমরাই বলো। ও তো আমায় পুরোপুরিভাবে মানে পাগল করে দেয়। আর যদি বা স্কুল ছুটি থাকে তাহলে তো আর দেখতে হয় না। এই দেখো, আমি ভাবলাম এবার হয়তো স্নান করবে। ও বাবা, ও কি স্নান করবে, ও আমাকে স্নান করাবে মনে হচ্ছে। তো যাই হোক, এই দেখো এখানে আবার এসে বসলো। তো কী বলবো বলো, এখন ছেলে মানুষ, ছোটো বাচ্চা, মারতেও পারবো না। যাক, স্নানটা তাহলে এবার হয়তো করবে। তো এই দেখো স্নান করতে বাথরুমে চলে এসেছে, কিন্তু স্নান করতে যে এসেছে, ও কি আদৌ স্নান করবে কি জানি বাবা। ওর কাণ্ড কারখানা দেখে আমারই হাসি পাচ্ছে। ওই দেখো, বললাম না ওর বদমাইশি আরম্ভ হয়েছে। আজকেও পাগল করে ছেড়ে দেবে আমাকে, আর সাথেও না ঘর বাড়িটাও। তো এই দেখো ও কি আরম্ভ করলো দেখো। একটা গাড়ি নিয়ে এলো স্নান করতে এসে, ব্যাস। এই দেখো ওর গাড়ি হচ্ছে, স্নান করাও হচ্ছে। তো তোমরাই দেখো ওর কাণ্ডগুলো, আমি আর কি বলবো বলো। তোর কাণ্ড কারখানা তোমরা নিজেরাই দেখে নাও একটু। অত বড় ছেলে, ও যদি এখনো না বোঝে তাহলে আমার আর কিছু করার নেই। আমি ওকে বারবার বলছি যে আমি বাড়ি থেকে পালিয়ে যাব, আমি আর পারছি না এতগুলো বদমাইশি করলে। এতগুলো বদমাইশি করলে কথা, এত বদমাইশি কম বদমাইশিও করছে না সারাদিনে এত দুষ্টু। আর চোখ মুখ তো পুরো দুষ্টু দুষ্টু দুষ্টু। এই দেখো তোমরা দেখো, ওই চোখ মুখ দেখেই বোঝা যাবে ও কেমন দুষ্টু। কি অবস্থা দেখো ওর। তো ওকে এবার জোর জবরদস্তি করে আমাকে স্নান করাতে হবে, তাছাড়া আর কোনো পথ নেই। ও খেলা যেভাবে পেতেছে আজকে আর কিচ্ছু আর বালতিগুলো ফেটে যাবে না বলো? দেখো কি করছে, হাতে লাগবে, বালতি ফেটে যাবে, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না বিষয়টা। তো এবার ওকে আমি কি করবো জানো তো, এই জোর করে না এক বালতি জল মাথার দিয়ে ঢেলে দেবো, তারপরে ও চুপ করে স্নানটা করে নেবে। আমাকে আজকে সেটাই করতে হবে। ও মা, আবার পালালো। এই রে, আমি কি করবো এবার? আরে আজকে তো খুব জ্বালাচ্ছে এই যে। এ বাবা, আবার এসে বিছানায় শুয়ে পড়লো ঢাকা দিয়ে মুখটাতে। ছি ছি ছি। ওর মূল কথা হলো এখানে ওকে খেলতে দেওয়া হয়নি, তাই ওর এইগুলো করা হচ্ছে। আজকে ও খেলতে গেছিলো, ওকে আমি খেলার ওখান থেকে ডেকে নিয়ে এসেছি। তো এখন দুপুর 12টা বাজে, সেই হিসাবে আমি ওকে ডেকে নিয়ে এলাম। তো দুপুর 12টার সময় কেউ খেলতে দেয় বলো? আর দুপুরবেলায় রোদে রোদেও খেলা করবে, পরে তোর শরীরটা বেশি খারাপ করবে। তো খেলতে না দেওয়ার জন্য ও এই দেখো এরকম আরম্ভ করেছে। পা দুটো এবার ঢাকা দেবে, ঢাকা দিয়ে ও চুপচাপ পড়ে থাকবে। কিন্তু বুঝতে পারছে না যে ওর প্যান্টটা ভিজে গেছে পেছনের দিকটা, আর স্নান না করলে ঠান্ডা লেগে যাবে। তোমরাই বলো, একটা অত বড় ছেলে যদি এখনও অবধি বদমাইশি করে তাহলে কে পারবে? কে পারবে বলো? একটা ছেলে তো ছোট নয় না, ও রীতিমতো বড় হয়ে গেছে। কত বড় ছেলে বলো দেখি। ও তাও এখনও দুষ্টু বুদ্ধি গেল না কিছুতেই। দিন দিন যত বড় হচ্ছে তত ওর বদ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে এবার আমি ধরে বেঁধে দুঘা দিতে হবে, না হলে ওর আর কোনো পথ নেই। তো এই দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছে বলেছি বলে। এবার বলছি চল, আমি নিজে হাতটা ধরেছি, না স্নান করবি চল। ও যাবে না, আমিও ওকে ছাড়বো না। তো যাই হোক দেখো, ওকে আমি শেষ পর্যন্ত দরজার বাইরে নিয়ে চলে এসেছি।
আমি স্নান করাবো, ও শেষে বসে পড়েছে দেখো হ্যাঁদলাগিরি করে। তো যাই হোক, আমি ওর পাপটাও পর্যন্ত ধরলাম যে না তোকে আমি ছাড়বই না, তোকে আমি স্নান করাবো। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো। আর দেখলে তো চিকুবাবু কীভাবে বাড়িতে দুষ্টুমি করে। টাটা, লাভ ইউ।